এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আখতারুজ্জামান সজল। বুধবার 11 জুন সন্ধ্যায় 3 নম্বর ফিলিপনগর ইউনিয়নের দফাদার পাড়ায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা আখতারুজ্জামান সজলের নিজ বাড়িতে রাত 8টার সময় এই ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় মূল আয়োজক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সম্পাদক ত্রাণ ও পুনর্বাসন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আখতারুজ্জামান সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান ও সদস্য সচিব প্রফেসর ডিনার এবং যুগ্ম আহ্বায়ক লিটু মেম্বার সহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ। শহীদ যে আমার সেতু ভাই, আজকের এই অনুষ্ঠানের আজকে আমার এই প্রোগ্রামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা সবাইকে জানাতে চাই আমরা বিএনপি ঐক্যবদ্ধ এবং আমরা ফিলিপনগর ইউনিয়ন বিএনপি একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠন। বর্তমান আমাদের যে ইউনিয়ন বিএনপি এবং আমাদের তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অধীনে আমাদের যে দৌলতপুরের প্রশাসন, সেই প্রশাসন আসলে কোনো কাজ করতেছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আগের থেকে অনেক গুণ বেশি। তো আমাদের যে মূল বিষয়টা হচ্ছে আমাদের কোনো অপকর্মের সঙ্গে, অশান্তির সঙ্গে কিন্তু বিএনপি জড়িত না এবং এই ফিলিপনগর ইউনিয়নে যত রকমের দুর্ঘটনাগুলো ঘটতেছে, এই যে দাঙ্গা ফ্যাসাদ বলেন বা মানে বিভিন্ন দখলদারির যে বিষয়গুলো, সেগুলোর সঙ্গে আসলে আমাদের বিএনপি জড়িত না। কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে এখনও পর্যন্ত যে অপশক্তি আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় এই কাজগুলো অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে। তো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা বিএনপি সবাই এক এবং ঐক্যবদ্ধ এবং আগামীতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এমনভাবে কাজ করব যাতে কোনো অপশক্তি এই ফিলিপনগরের মাটিতে মানে তাদের শিকড় গড়তে না পারে। আমাদের একটাই মেসেজ, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এই প্রত্যেকটা নির্বাচনগুলো হচ্ছে এবং প্রত্যেকটা নির্বাচনই সুষ্ঠু এবং সুন্দরভাবে হচ্ছে এবং এই নির্বাচনকে সবাই সাধুবাদ জানাচ্ছি।